নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আপনারা দেখছেন বাংলা তুমি কার। অত্যন্ত জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা জেলা বেশিরভাগ সময়ই সংবাদের শিরোনামে থেকেছে। বিধানসভা নির্বাচনে এই জেলায় সব সময় বাড়তি গুরুত্ব পায় হাজার সমীকরণ। এই জেলায় ভোট মানে উঠে আসে অনুপ্রবেশের অভিযোগ, উঠে আসে পিঠে তত্ত্ব। উত্তর চব্বিশ পরগনার নির্বাচন নিয়ে আলোচনা ডেফিনেটলি করব, তার আগে দেখে নেব এই জেলার সীমানা। কলকাতার গা ঘেঁষা এই জেলায় রয়েছে শিল্পনগর ব্যারাকপুর, আইটি সেক্টর বিধাননগর, আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্র বনগাঁ পেট্রাপোল সীমান্ত। এই জেলায় রয়েছে দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের মতো ঐতিহাসিক স্থান, রয়েছে ইছামতি নদী। জেলার উত্তরে নদিয়া জেলা, দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতা, পূর্বে বাংলাদেশের খুলনা ও যশোর। এই জেলাটি বাংলাদেশের সঙ্গে প্রায় 230 কিলোমিটার সীমানা ভাগ করে এবং পশ্চিমে রয়েছে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা জেলায় 33টি বিধানসভা ক্ষেত্র রয়েছে। বাগদা, বরানগর, বারাসত, ব্যারাকপুর, বাসন্তী, ভাটপাড়া, বিধাননগর, বীজপুর, বনগাঁ দক্ষিণ, বনগাঁ উত্তর, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, দমদম, দমদম উত্তর, গাইঘাটা, হাবড়া, নৈহাটি, নোয়াপাড়া, পানিহাটি, রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন, দেগঙ্গা, মিনাখা, সন্দেশখালী, খড়দা, হিঙ্গলগঞ্জ, কামারহাটি, স্বরূপনগর, মধ্যমগ্রাম, আমডাঙ্গা, অশোকনগর ও জগদ্দল। বড় জেলা উত্তর চব্বিশ পরগনা। জেলায় হাজার রাজার রাজনৈতিক সমীকরণ, রয়েছে অনুপ্রবেশ, রয়েছে সীমান্তের চোরাচালান, রয়েছে বারুদের স্তূপ, রয়েছে পিঠে তৈরির কারখানা। আজকে বাংলা তুমি কারে চলুন দেখে নেওয়া যাক উত্তর চব্বিশ পরগনার হ্যাপেনিং কয়েকটি বিধানসভার ক্ষেত্রে। বারাসাত 2016 এবং 2021 সালে বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের চিরঞ্জিত চক্রবর্তী। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে 2016 সালে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শিলভদ্র দত্ত। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের রাজু চক্রবর্তী, অর্থাৎ রাজ। 2016 সালে ভাটপাড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের বাহুবলী নেতা অর্জুন সিং। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন এবং লোকসভায় বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন। 2021 সালে তিনি বিজেপি থেকে টিকিট পাননি। এই আসনটি জিতেছিলেন বিজেপির পবন কুমার সিং। 2016 সালে বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা সুজিত বোস। 2021 সালেও সুজিত বোসই তৃণমূলের পতাকায় বিধাননগরের বিধায়ক পদে নির্বাচিত হন, হারিয়েছিলেন বিজেপির সব্যসাচী দত্তকে। পরে অবশ্য সব্যসাচী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। বনগাঁ উত্তর ও দক্ষিণ 2016 সালে বনগাঁ উত্তর বিধানসভা থেকে জয়ী হন তৃণমূলের বিশ্বজিৎ দাস এবং বনগাঁ দক্ষিণ থেকে জয়ী হন তৃণমূলের সুরজিৎ কুমার বিশ্বাস। 2021 সালে এই দুটি বিধানসভা কেন্দ্রেই ক্ষমতার পালাবদল ঘটে। বনগাঁ উত্তর থেকে জয়ী হয়েছিলেন বিজেপির অশোক কীর্তনিয়া এবং বনগাঁ দক্ষিণ থেকে জিতেছিলেন বিজেপির স্বপন মজুমদার। বসিরহাট উত্তর ও দক্ষিণ বসিরহাট উত্তর থেকে 2016 সালে জিতেছিলেন সিপিএমের রফিকুল ইসলাম মণ্ডল। বসিরহাট দক্ষিণ থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের দীপেন্দু বিশ্বাস। 2021 সালে বসিরহাট উত্তর আসন এবং জয়ী প্রার্থী ধরে রাখতে ব্যর্থ হয় সিপিআইএম, জিতেছিলেন তৃণমূলের রফিকুল ইসলাম মণ্ডল। বসিরহাট দক্ষিণ আসন থেকে জয় পান তৃণমূল কংগ্রেসের সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। দমদম ও দমদম উত্তর 2016 সালে দমদম উত্তর থেকে জয়ী হয়েছিলেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য এবং দমদম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের ব্রাত্য বসু। 2021 সালে দমদম উত্তর আসনটি হারায় সিপিএম। এই কেন্দ্র থেকে বিধায়ক পদে নির্বাচিত হন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য এবং দমদম কেন্দ্র থেকে পুনরায় বিধায়ক পদে নির্বাচিত হন ব্রাত্য বসু। 2016 এবং 2021 সালে হাবড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। নৈহাটি কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে জয়ী হয়েছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। এরপরে 2024 সালে পার্থ ভৌমিক সংসদ পদে নির্বাচিত হন। এই কেন্দ্রে উপনির্বাচন হয়, জয় পান তৃণমূলের সনত দে। রাজারহাট গোপালপুর 2016 সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের পূর্ণেন্দু বসু।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তিনি কৃষিমন্ত্রী, শ্রমমন্ত্রী, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালে তার কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের অদিতি মুন্সি। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র থেকে 2016 সালে জেতেন তৃণমূলের সব্যসাচী দত্ত। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। 2016 সালে জয়ী বিধায়ক সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দেন এবং 2021-এর বিধানসভায় বিধাননগর থেকে তৃণমূলের সুজিত বোসের বিরুদ্ধে ভোটে লড়েন এবং হারেন। কামারহাটি 2016 সালে কামারহাটি কেন্দ্র থেকে জয়ী হন সিপিএমের মানস মুখোপাধ্যায়, হারিয়েছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা মদন মিত্রকে। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হন মদন মিত্র। খড়দা 2016 সালে খড়দা আসন থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের অমিত মিত্র। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূলের কাজল সিনহা, কিন্তু 2021 সালে নির্বাচনের ফল প্রকাশের আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান কাজল সিনহা। এই কেন্দ্রে পুনরায় নির্বাচন হয়। উপনির্বাচনে জেতেন তৃণমূলের শোভন দেব চট্টোপাধ্যায়। যদিও 2021 সালের নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জিতেছিলেন শোভন দেব, কিন্তু সেখানকার বিধায়ক পদ তাকে ছাড়তে হয়। সন্দেশখালী 2016 সালে সন্দেশখালী বিধানসভা থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের সুকুমার মাহাতো। 2021 সালেও এই কেন্দ্র থেকে জয়ী হন সুকুমার মাহাতো। বিধানসভা এবং লোকসভার ইস্যু ভিন্ন প্রকৃতির। চলুন দেখে নেওয়া যাক বিগত দুটি লোকসভার নির্বাচনে পাল্লা ভারী কোন দিকে। উত্তর 24 পরগনায় মোট 5টি লোকসভা কেন্দ্র রয়েছে: বনগাঁ, বসিরহাট, বারাসাত, ব্যারাকপুর, দমদম। বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে 2019 এবং 2024 সালে জয়ী হয়েছিলেন বিজেপির শান্তনু ঠাকুর। 2019 সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের নুসরাত জাহান রুহি। 2024 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন হাজি নুরুল ইসলাম। 2019 এবং 2024 সালের বারাসাত লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। 2019 সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির অর্জুন সিং। 2024 সালে এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক। 2019 এবং 2024 সালে দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সৌগত রায়। উত্তর 24 পরগনার জনগণের গতি প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাবে ব্যারাকপুর, শিল্পাঞ্চল এবং সীমান্তের কিছু অংশে বিজেপির শক্তি রয়েছে, কিন্তু জেলার অধিকাংশ অঞ্চলেই ঘাস ফুলের পতাকা উঠছে। 2019 সালে উত্তর 24 পরগনার দুটি লোকসভা আসনে বিজেপির পতাকা উঠলেও 2024-এ একটি হারিয়েছে। মোটের উপর উত্তর 24 পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি তা বলাই যায়। কখনো এসআইআর নিয়ে, কখনো ক্যা অর্থাৎ সিএ। জেলার মানুষ ভুগছে অনুন্নয়ন নিয়ে, পেশা নিয়ে, যদিও একটি অংশ খুশি তাদের প্রত্যাহিক জীবনযাত্রায়। এবারের বিধানসভা নির্বাচনে ঠিক কোন ইস্যুর উপর ভিত্তি করে জনগণ তাদের পতাকা বেছে নেবে, চলুন দেখে নেওয়া যাক। উত্তর 24 পরগনার বনগাঁ, গাইঘাটা এবং হরিণঘাটা এলাকায় মতুয়া সম্প্রদায়ের ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হলেও মতুয়াদের একটি বড় অংশ তাদের নাগরিকত্বের স্বীকৃতির বিষয়ে এখনও সন্দিহান, যা ভোটের একটি বড় ইস্যু। 2026 সালের প্রাক নির্বাচনী ভোটার তালিকা সংশোধনের সময় উত্তর 24 পরগনা জেলায় বহু ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। উত্তর 24 পরগনার প্রধান সমস্যা অবশ্যই সীমান্ত। অনুপ্রবেশের ফলে এলাকার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ এসেছে। অতিরিক্ত জনসংখ্যা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে রাস্তা, নিকাশি ও বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান এবং অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিতিশীলতা জনগণকে বিরক্ত করেছে। উত্তর 24 পরগনার একটি অংশ শিল্পাঞ্চল। সে অঞ্চলেও কর্মসংস্থানের অভাব ও জনঘনত্বের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় সমস্যা প্রবল। সুন্দরবন এলাকায় মৎস্যজীবীরা ট্রলার চালানোর জন্য প্রয়োজনীয় গ্যাস ও জ্বালানির অভাব বর্তমানে একটি বড় সমস্যা। জেলার গ্রামীণ অংশে কৃষি জমিতে ভূগর্ভস্থ জলের দূষণ এবং মৎস্য চাষের সমস্যার খবর পাওয়া গেছে। এই জেলায় রাজহারহাটের মতো উন্নত ব্লকের পাশাপাশি হারোয়া এবং মিনাখার মতো অনগ্রসর ব্লকের মধ্যে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দৃশ্যমান। খাতায় কলমে যে বিশ্লেষণ, তাতে ভোট হয় না, এটি একটা স্পেকুলেশন। উত্তর 24 পরগনার মানুষ কাদের বেছে নেবে তা সময় বলবে। অন্যান্য খবরের জন্য আপনারা নজর রাখুন সিএন ডিজিটালের পর্দায়।